শীত এলেই উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে বাংলার জনপদ। শতবর্ষী মেলা, পিঠা পার্বণের আয়োজনে ফিরে আসে হারানো ঐতিহ্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পৌষের শেষ দিনে যশোর নড়াইল সীমান্তে ভৈরব নদ তীরে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেছে 108 বছরের পুরনো ঐতিহ্যবাহী আফরার মেলা। হাজারো মানুষ নদীতে মানত ছুঁড়ে নিজের ইচ্ছা জানান। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠেন একদিনের এই প্রাণবন্ত আয়োজনে, যা চলে গভীর রাত পর্যন্ত। এখানে একটি মন্দির আছে, ওই পাশে বুড়িমার মন্দির বলে, সেখানে এসে সকলে মনোবাসনা পূরণার্থে মানত করে তাদের বিশ্বাস থেকে আর কি। হিন্দু মুসলমান সবাই আসে, কোনো জাতির কোনো পার্থক্য নেই, সবাই মিলে সবাই আনন্দ করে, উৎসব করে। 109 বছর ধরে এখানে এই ত্রিমোনাইতে গঙ্গা স্নান হয় এবং শ্রী শ্রী ভুবনেশ্বরী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। দেশ বিদেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে গঙ্গা স্নান করে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণ শহর এলাকার বরেন্দ্রভূমিতে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। শীতের আমেজের সাথে ছিল নানা ধরনের পিঠাপুলি। সংস্কৃতি গবেষক ও কৃষি কর্মকর্তাদের মতে এই উৎসব শুধু খাবারের জন্য নয়, এটি কৃষি, পরিবার ও বাঙালির হাজার বছরের জীবন চর্চার এক জীবন্ত দলিল। আমরা নবান্ন উৎসবে এসেছি, নবান্ন উৎসবে এসে অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ বরেন্দ্র কৃষি উদ্যোগ এবং শুদ্ধ পরিবারকে। সকালবেলায় কুয়াশার মধ্যে গরম গরম ভাপা পিঠা খেলাম, তিলের পিঠা খেলাম, তেলের পিঠা খেলাম, এগুলা খেয়ে আমার খুবই ভালো লাগছে। সমাজ ব্যবস্থার যে ব্যাপক পরিবর্তন, সেই পরিবর্তনে উৎসবগুলিও হারিয়ে যেতে বসেছে। বাঙালির উৎসব, কৃষকের উৎসব নবান্ন, এটা বেঁচে থাকুক, চলতে থাকুক। আর নতুন নতুন যে কৃষি প্রযুক্তি আসলে এই উভয়ের সমন্বয় ঘটিয়ে আমাদের ঐতিহ্যটাকে বজায় রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা কৃষি উৎপাদনে এইটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। শীত নামলেই কুমিল্লার পথে পথে বসে নানা রকম পিঠার পসরা। ধোঁয়া ওঠা চিতই আর ভাপা পিঠার ঘ্রাণে জমে ওঠে সন্ধ্যার আড্ডা। আমরা আসলে একটা আনন্দের বসে দাঁড়িয়ে থেকে এবং গরম গরম আসলে সব পিঠা আমরা খেতে খুবই উপভোগ করি। 500 টাকা 600 টাকা বুঝলি লই, আমার এই 3 জাতের পিঠা 1200 টাকা 1600 টাকা বিক্রি হয়। লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিনব্যাপী পিঠা উৎসব। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শতাধিক স্টলে সাজানো হয় বাহারি পিঠা। অংশগ্রহণকারীরা বলছেন, বাংলার মানুষের জীবন ও সংস্কৃতিকে এভাবেই এক সুতোয় গেঁথে রেখেছে এসব আয়োজনগুলো। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।